আল্লাহ বলেছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। মুমিনদের উচিত একজনের উপর তাওয়াক্কুল করা, তিনি কে? শুনেন, মুসা নবী আর তার উম্মতকে যখন ফেরাউন অতিমাত্রায় জুলুম আরম্ভ করলো, আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা তোমার উম্মত নিয়ে তুমি মিশর ছেড়ে চলে যাও। তিনি তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন। ফেরাউনের কানে খবর গিয়েছে, ফেরাউনও তার দরবল নিয়ে পেছন ধাওয়া করেছে। মুসা নবী তার উম্মত নিয়ে যখন সাগরের সামনে চলে গেলেন, লোহিত সাগর, উম্মত বলল সামনে গেলেও মরবো, পিছনে গেলেও মরবো। মুসা নবী বললেন, না, আমাদেরকে বাঁচাবেন কি? সাগরের মাঝখান দিয়ে আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন। মুসা নবী উম্মত নিয়ে পার হয়ে গেলেন। ওইদিকে ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরের মাঝামাঝি চলে গেল, ফেরাউন তার দলবলকে পানিতে নাকানে চুবানি খাওয়ায়া দুনিয়া থেকে যিনি বিদায় করে দিলেন, তিনি কি? এবারে মুসা নবী উম্মত নিয়ে পার হয়ে গেলেন। এর পরের ঘটনাটা অনেকে জানেন না, ওই পরের ঘটনাটাই শোনাচ্ছি। মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের এই পারে চলে আসলেন। কোথায় যাবেন? তাদের কোনো ঘর বাড়ি নাই, ঠিকানা নাই, কিচ্ছু নাই। আল্লাহ মুসা নবীকে বললেন, ও নবী মুসা, তুমি তোমার উম্মত নিয়ে চলে যাও। ওই ফিলিস্তিনে মসজিদে আকসার আশেপাশের এলাকাটা দখল করে রেখেছে আমালেকা জালিম সম্প্রদায়। এখন যেমন ইসরায়েল, আমেরিকা, এরা যেমন পরাশক্তি, অস্ত্র শস্ত্র বেশি, সৈন্য বেশি, প্রযুক্তি তাদের ভালো। ওই সময় মুসা নবীর সময়ে দুনিয়াতে নাম্বার 1 পরাশক্তি ছিল আমালেকা সম্প্রদায়। সামরিক শক্তিতে তারা ছিল শক্তিশালী। মুসা নবীকে আল্লাহ বললেন, যাও আমালেকাদের বিরুদ্ধে জিহাদ করো, মসজিদে আকসা পুনরুদ্ধার করো। মুসা নবী বললেন, আল্লাহ, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? আমার এই উম্মতগুলো গরিব, ঠিক মতো খাইতে পারে না, খাবার দাবারই নাই, অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, দুনিয়ার সুপার পাওয়ার আমালিকার সাথে কিভাবে আমরা গিয়ে জিহাদ করব? আল্লাহ বলেন, মুসা তুমি কেন ভয় পাও? বিজয় তো আমালিকাকে দিব না, ফেরেশতা পাঠাইয়া তোমার উম্মতকে আমি বিজয় দিব। শুনেন, ঘটনাটা কোরআন থেকে শোনাই, সূরা মাঈদার 21 নম্বর আয়াত। মুসা নবী আল্লাহর কাছ থেকে এই আদেশ পাওয়ার পর তার উম্মতকে ডেকে বললেন, উম্মত শোনো। তিনি তার উম্মতকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা নবী বললেন, হে আমার উম্মত, হে আমার সম্প্রদায়, শুনো, তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যার বিজয় আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বলিয়েন। আগেই বলে দিলেন বিজয়ের সুসংবাদ যেন ভয় না পায়। বললেন, সুসংবাদ নাও, ওই মসজিদে আকসার তার আশপাশের এলাকার বিজয় আল্লাহ তোমাদেরকে দিবেন। চলো চলো চলো, জিহাদে চলো। তখন তার উম্মত বলেছিল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিনা ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা বলেছিল, মুসা শোনো, এদের এত শক্তি, অস্ত্র শস্ত্র, সৈন্যরা অত্যন্ত প্রশিক্ষিত, তাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। আল্লাহ যদি এদেরকে নিজেই বের করে দেন, তারপরে খালি মাঠে আমরা গিয়া গোল দিব। অর্থাৎ আমরা জিহাদ ছাড়াই ফিলিস্তিনের ভূমি চাই, জিহাদ ছাড়াই মসজিদে আকসা চাই, কিন্তু জিহাদ ছাড়া কোনো অর্জন আসে? আল্লাহর তরফ থেকে আদেশ এসেছে জিহাদ করো, কিন্তু দুইজন মুসা নবীর উম্মতে থাকা দুইজন তাফসীরের মধ্যে এসেছে, মুফাসসিরগণ লিখেছেন, এদের মধ্যে একজন ছিলেন ইউশা বিন নূন, আরেকজন ছিলেন কালবি। এই দুইজন তখন উম্মতের এই দুরবস্থা দেখে জবাব দিয়েছেন। আল্লাহ তাদের কথা কোরআনে উঠিয়ে দিয়েছেন, قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون। দুইজন বান্দা যাদের ভেতরে আল্লাহর ভয় ছিল,
তারা বলেছিলেন এমন কথা বলো না, আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছেন সুতরাং বিজয় যিনি দান করবেন তিনি কে? মুসা নবীর উম্মত বলল না, আল্লাহ বিজয় কনফার্ম করেছেন, তাও আমাদের ভয় যদি আমরা মায়ের খাই। তারা তখন মুসা নবীকে জবাব দিয়েছিল, তারা বলেছিল ক্বালা ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলল মুসা এরা থাকাকালীন আমরা যাব না, এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না, কি শক্তি, এত অস্ত্র, এত ক্ষেপণাস্ত্র, আমরা যাব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তোমার আল্লাহ যেহেতু বলেছেন তুমি আর তোমার আল্লাহ যাও, দুইজনে গিয়ে যুদ্ধ করো আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি। নাউযু বিল্লাহি মিন। আমাদের অবস্থাও যেন আজ মুসা নবীর উম্মতের মতোই হয়েছে। ফিলিস্তিনিরা তোমরা জিহাদ করো আর আমরা মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান আর মুসলিম বিশ্বের মুসলমানরা আমরা তাকায় তাকায় দেখি আর মাঝে মাঝে একটু বিবৃতি আর ফেসবুকে লেখালেখি করি, ঠিক কি না?